আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটা হন্টের জায়গা পরিদর্শন করতে আসছি। তো ওই জায়গায় নাকি দিনের বেলাও মানে একটা ভয়ানক জায়গা। ওই জায়গায় একটা তেঁতুল গাছ আছে, ওই ভিতরে একটা তেঁতুল গাছ আছে। এই যে আমার লগে আরও লোকজন আছে, তো পিছনে আরও লোকজন আছে আমার, তো 4-5 জন আসছি আমরা। তো ওই জায়গায় নাকি দিনের বেলাও মানে ভয়ানক জায়গাটা, দিনের বেলাও মানে ভয়ানক লাগে, হন্টের জায়গা। তো পরে আমরা আজকে রাত্রেবেলা দেখবো এই জায়গাটা কেমন হন্টেড, এই জন্য আসছি। তো এদিকে পুকুর, ওদিকে বাঁশঝাড়, তো এদিকে আম বাগান আছে এবং কি ওদিকে তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছ হলো মূল ভয়ানক জায়গাটা। তো আজকে আমরা সেটাই দেখার জন্য আর কি আসছি। এদিকে বাগান আছে, জঙ্গল আছে, ওদিকে বিল আছে, মানে বিশেষ করে একটা হন্টেড পরিবেশও হইতে যেরকম এরকম সেম। এই যে আসছি, তো তোমাদের কাছে কেমন মানে ভয় লাগতেছে নাকি? আমাদের কাছে অনেক ভয় লাগতেছে। এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। আমি কিন্তু আজকে তোমাদের এখানে নতুন আসলাম, তারপরে তোমরা বললা যে জায়গাটা অনেক ভয়ঙ্কর রাতের বেলা। তোমরা এমনি দিনের বেলাও বললে তোমরা কেমন আতঙ্কে থাকো, এই জন্য আর কি অন্ধকার একটা যাত্রা থাকে এই জায়গা দিয়ে, এই জন্য দেখার জন্য আজকে তোমাদেরকে নিয়ে আসছি। তো যাই হোক, আমাদের লোক ওই যা আরেকজন লাইট মেরে আসতেছে, তো দেখা যাক আসুক সবাই। তো আমরা আস্তে আস্তে আগাইতে থাকি, দেখি ওখানে আসলে কি ভয়ঙ্কর এরকম কিছু আছে নাকি। তো আমরা লাইটটার একটু দূরে নেই, ওই যে দেখা যাইতেছে ঠিক কিছু কের মতো জানি, স্বাভাবিক দেখা যাইতেছে। তো দেখি আমরা ওদিকে একটা মানুষের মতো দেখা যাইতেছে, দেখি আমরা এই যে গাছ লড়তেছে, বাবারে বাবা। আসলে আমার গায়ে পশমগুলো দাঁড়ায় গেছে, এখানে আমরা যেই ভয় পাইছি, তোমাদের দেখছো তো গাছটা লড়ছে, মানে কেমন একটা লড়াচড়া দিচ্ছে, মানে কেমন আমার নিজের কাছে কেমন খারাপ লাগতেছে। মানে তোমার এই যে ওর মানে ভয়ে ওর চোখ মুখ কেমন পানি চলে আসছে ওদের ধর। মানে আমারও মানে কি বলবো আমার মানে গলাগুলো শুকাই যাইতেছে। এবং যে অবস্থায় যে এই গাছটা জ্বলতেছে, মানে কি গলা এবার শুকাই যাইতেছে প্রচুর। মানে এই যে আমার পশমগুলো সব দাঁড়ায় গেছে, এই যে পশমগুলো সব দাঁড়ায় গেছে, হাতে পশমগুলো সব দাঁড়ায় গেছে, সব পশমগুলো দাঁড়ায় গেছে হাতের। এই যে ভয়ঙ্কর জায়গা। এই যে একটা দেখা যাইতেছে, কি দেখা যাইতেছে দেখি মোবাইলটা, ওটা কি দেওয়া যাইতেছে আমরা আসলে সাদা কি দেওয়া যাইতেছে আসলে সঠিক ভালোভাবে দেখতে পারতেছি না। ভয়ঙ্কর কিছু লাগতেছে, এদিকে আসতেছে না, ওদিকে আসতেছে লাগতেছে। বাবারে বাবা, এই আচ্ছা বলিতা এই সাবধান। কি ওই যে কি আসতেছে কি দেখলাম? হ্যাঁ, কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ধর সবাই একসাথে থাকো, আমাদের আক্রমণ করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ দেখো এ কি ভয়ানক, এটা কোন জায়গা আসলে? এই যে দেখা যাইতেছে, আমি পুরাই মানে আমার কলজার মধ্যে শুকিয়ে গেছে, কি অবস্থা। এদিকে পুকুর, পানি, ওদিকে বাগান, এদিকে বাগান, আম বাগান, এদিকে বাগান, ওদিকে বাগান, ওদিকে যেদিকে দেখতেছি আমি, ওই যে লাইটটা একটু দূরে নিলে ঠিক স্পষ্টভাবে দেখা যাইতেছে। এই যে লাইটটা দূরে নিলে স্পষ্টভাবে দেখা যাইতেছে। ওদিকে কি মানে দূরে যাওয়া যাইতেছে না, দূরে নিলে একবার স্পষ্টভাবে দেখা যাইতেছে যে ভূতের মতো, যে বাস্তব। কাছে যাবো আমার মানে সাহসে কুলাচ্ছে না এত দূরে, তারপরও সাবধানে এই আস্তে সাবধানে, এই সাবধান, আস্তে সাবধান যায় না। রাজীব
সাবধানে সাবধানে, ওদিকে যাও না, যাও না, যাও না, ওদিকে কি ভয়ানক দেখা যাইতেছে। সাবধান সাবধান। কি রে রাজীব, এখন দেখলাম কই? হ্যাঁ এখন দেখলাম, এখন তো দেখি না, ওদিকে তো দেখি না, চারদিকে দেখি না। এই যে আমার কাজ জ্বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ 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 আল্লাহ, এদিকে যাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, ওই যে আবার 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 দেওয়া যাইতেছে। আসলে তো এটা অনেক ভয়ানক জায়গা আসলে তো। জি ওদের ওদের কলেজে মলে যা, মানে মনে হয় শুকায় গেছে, এমন মনে হয় শুকায় গেছে এমন, ওদের চেয়ারস পেরা একবারে। এই যে ওর মনে অনেক ভয় পাইছে, অনেক অনেক ভয় পাইছে। ওর ধরিস, আমাদের আর লোকজন কই? পলাইছে না চলে গেছে? চলে গেছে ঘরে। সবাই একসাথে থাকলে একটা ভয় সাহস থাকে, এই দুইজন তিনজনেতেও মানে কেমন একটা ভয় ভয় লাগে। ওই যে এই জায়গাটা আসলে ভয়ানক। আল্লাহ আল্লাহ, আমি এমন জায়গা কখনো দেখিনি, নিজে বাস্তবে অভিজ্ঞতার লাইভে কখনো দেখিনি। আমি এই প্রথম দেখলাম রাত্রেবেলা। দিনে মানুষের মুখে শুনেছি এতদিন হন্টেড, কিন্তু আজকে নিজেই সামনাসামনি হন্টেডের সম্মুখীন হলাম। আচ্ছা, এই যে এই জায়গাটা যে এত হন্টেড, এটা কি তোমরা আগে জানতা যে এরকম বাস্তবে হন্টেড? এখানে আগে তো আমরা জানতাম, কিন্তু আমরা দিনের বেলা এখানে দেখতাম যে অন্ধকার হয়ে থাকতো মনে করেন, কিন্তু আলো বাতাস মনে করেন এই জায়গায় আসতো না, কিন্তু দিনের বেলা অন্ধকার হয়ে থাকতো। রাত্রেবেলা তো এখানে মনে করেন আমরা প্রায় দেখি এই জায়গায় জুলি করে গাছ, আমরা বয়ে আসি না এই জায়গায়। অনেক মানুষ এই জায়গাতে চলাচল করে না, আগে একটা পথ আসলে এই জায়গা দিয়ে। এখন কি পথ চলাচল কম করে নাকি? চলাচল মনে করেন কম করে, মানুষ আসা যাওয়া করে না, এরকম ভয়ানক জায়গা। আমি এর আগে একজন তো শুনছি, মানে এই তেঁতুল গাছের তলে নাকি অনেক ভয়ানক। হ্যাঁ হ্যাঁ, এখানে ভয়ানক জায়গা, এই কারণে মানুষ চলাচল করে না। দিনের বেলায় মানুষ আসতে ভয় পায়, রাত্রে তো দূরের কথা এই জায়গা দিয়ে। তো তোমরা এইসব জানো, তারপরে এইটা কোনো কবিরাজের প্রতি পদক্ষেপ নেও নাই? কবিরাজ দিয়া? কোন কবিরাজ দিয়ে নিবে? এটা তো অনেক মনে করেন কি বলবো, বোঝাতে পারছি না আমি, কিভাবে বলবো। মনে করেন এটা কি জিনিস আমরা তখন বলতেই পারতাছি না, যে আর কবিরাজ কোন জায়গায় পাবো যে এটাকে মনে করেন ইয়া করার জন্য। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। যাই হোক, এখন আমরা সরাসরি একবারে যাই হোক ইনশাল্লাহ দেখি, যত জ্বর বিপদ হোক আমরা সরাসরি সামনে তোমার আজকে দেখবো, তেঁতুল গাছটা দেখাবো আজকে আমরা। আচ্ছা চলেন ইনশাল্লাহ, আজকে আমরা তেঁতুল গাছটা ইনশাল্লাহ দেখবো। যাই হোক, দেখি আমরা এখন কোথায় আছে সে। সাবধান সাবধান, আমাদের যে লোকজন আছে, আমার পিছনে যে লোকজন আছে ওদেরকে সবাই ডাক দেন, একসাথে সবাই যাবো। অনেক মানুষ থাকলে একটা মানে ভয়ও থাকবো না, আবার কি কোনো জিনবুজ যদি থাকে ওটা থাকবে না, চলে যাবে। আর যদি দু একজন থাকি তো এমনি ভয় লাগবো। সাবধানে সাবধানে, যা হাতে হাতে লাইট মোবাইল ওগুলা সব হাতে হাতে নিয়ে নিও। সাবধানে সাবধানে। এইখানে সাইকেল নিয়ে আসলো সব। সাবধান, এই যে কত ভয়ানক জায়গা, সাবধানে। অনেক অনেক ভয়ানক জায়গা, হন্টেড। এটি কিন্তু বাগান, আম বাগান, প্রচুর হন্টেড। সাবধান, আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা। যে হন্টেড কই, এটা কলার বাগান, যে হন্টেড জায়গাটা আজকে আপনাদের দেখাচ্ছি। কই গেল? এই জায়গাতেই তো আসিল দাঁড়িয়ে সাদা দৃশ্যের মতো, এখন কই গেল? এই জায়গায় তো দেখছিলাম, এই জায়গাটা দিয়ে, এই জায়গায় তো দেখছিলাম। আপনাদের তেঁতুল গাছটা দেখাইতেছে। সাবধান সাবধান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। তেঁতুল গাছটা কিন্তু তেমন বড় না, তেঁতুল গাছটা ছোট, কিন্তু এটা অনেক অনেক ভয়ানক এই জায়গাটা। মানে অনেক মানুষ এই জায়গাতে জিনভূতে ধরছে, আসর হয়েছে, বস করছে। তো এই জায়গাটা অনেক ভয়ানক। আপনাদেরকে দেখাচ্ছি তেঁতুল গাছটা। এই যে তেঁতুল গাছটা, এই যে তেঁতুল গাছটা,
অনেক মানুষ এই যে জায়গায় বিপদের সম্মুখীন হয়েছে। এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই একসাথে পড়ো, সবাই একসাথে পড়ো। আমার সাথে সবাই আসছে, আমার সাথে সবাই আসছে। এই তোমরা সবাই আসো, সবাই আসো একসাথে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে এখন দেখলাম আমরা কি এর মতো দই না তখন কিছুই, হ্যাঁ আমি তো কিছুই দিই না। কোথায় গেল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে ভয়ানক কণ্ঠের জায়গা। সবাই সাথে থাকো, দোয়া করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জায়গায় কিন্তু একজনের বাড়ি ছিল, তো এই ভয়ানক জায়গার কারণে সে রাত্রেবেলায় বাড়িতে থাকে না, বাড়ি ছেড়ে চলে গেছে। সে এই ভয়ানক জায়গার কারণে বাড়িতে থাকে না, থাকে সবাই সবাই ভয় পাইছে যে অবস্থা দেখা। আমাদের যে অবস্থা হয়ে গেছে কি বলবো আর কি, অজ্ঞান হয়ে যাচ্ছে। এই বাড়িতে রাত্রিবেলা কেউ থাকে না এখানে। এই যে বাড়িতে শুধু সেই সন্ধ্যার আগে লাইট জ্বালায় আর চলে যায়, আবার সকালে এসে লাইট বন্ধ করে। এই তেঁতুল গাছে এখানে অনেক ভয়ানক জিনিস রাতেরবেলা দেখে, এই জন্য এই ভয়ের আতঙ্কে হন্টের জায়গা প্রচুর, এই জন্য কেউ বাড়িতে থাকে না। এই জায়গায় গাছের উপরে থাকে, ঠিক আছে। এই জায়গাটাই মেন, মানে আমরা সবাই সাবধানে দোয়া কর্ম করে সবাই চলে যেতে বল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাবধান, কেউ ডরায় না, ডরায় না। ওই যে শব্দ হইতেছে গিয়ের, সাবধান সাবধান, কেউ ডরায় না। তো ভয় কলিজা সব মরে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাবধান, সবাই একসাথে থাকো, সবাই একসাথে। এই যে আম বাগান, কলা বাগান, সাবধান। যাই হোক, আজকে আমরা এটা বেশি ভালোভাবে আজকে পরিদর্শন করতে পারিনি ইনশাল্লাহ। তো আমাদের পরবর্তীতে আমরা আরও লোকজন নিয়ে আজকে মানে আমরা নিজেরাই কেমন একটা ভয় পেয়ে গেছি, এই জন্য এই জন্য মানে ভালোভাবে আর কি আজকে আমরা এটা ফুল ভিডিওটা যখন আমরা সামনে একটা কি ভূতের মতো দেখলাম, মানে আমার সম্ভবত জিনই ছিল না কি জানি না, ওইরকম একটা কিছু দেখলাম। তো হন্টেড আজকে আমরা ওইরকম একটা কিছু দেখলাম যে লড়ছিল, আমাদের সামনে দৌড়ে আইলো। তুমি জি বললা হয় না কিছু, তাহলে আমরা এই জায়গায় হয়তো হ্যার চোখ ভুল হতে পারে। আমরা যে 4-5 জন সবার চোখ তো ভুল হচ্ছে না, সবাই আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না যে কি দেখলাম। এটা কিটা দেখলাম, আমরা দেখলাম গাছ জুল মারে, তারপর আবার দেখতেছি যে সাদা কাপড় পরে এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো দেখে আমার কলিজা সব শুকিয়ে গেছে। আমি ওই জায়গায় পরে যে এখানে ছুলায় ফেলছি, এই জায়গায় ভয়ে আতঙ্ক পরে আমি এই জায়গায় ছলায় ফেলছি পরে। ওই যে মানে নিজেই কেমন আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, মানে ধরে ধরে রাখতে হচ্ছে, কেমন মানে ভয় পেয়ে গেছে, এমন ভয় পাইছে মানে ওই কি নিজে মানে কি হয়েছে না হয়েছে। তো তারপরেও যাই হোক, আজকে আমরা লোক কম, এই জন্য সাথে সাথে ওইটা যে দেখলাম একটা জিন ভূতের মতো, তো এই জন্য আর কি সাথে সাথে আসতে পারলাম না, মানে আমরা নিজেরই মানে ভয় পাইছি। পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ, আমরা আরেকদিন একটা সময় নিয়ে আসবো। তো তখন দেখবো যে ও যদি থাকে ওর সামনে পড়েও, তারপরে ইনশাল্লাহ আমরা ওর ফেস হব, দেখা যাক কি হয় না হয়। আজকে আমরা বাসায় যেতে হবে। এখন আমাদের সাথে যে লোক আছে ওই নিজে অসুস্থ হয়ে গেছে, এই জন্য ওরে নিয়ে চিন্তা আছি, ওরে সাবধানে বাসায় নিয়ে যেতে ও বাড়িতে গেলে কী অবস্থা হয় না হয় কে জানে। ওই নিজে অসুস্থ হয়ে গেছে, সাবধানে সাবধানে। ওই যে পরে না, ও ওই যে পইরা মরে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, সাবধানে সাবধানে। না 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 না, আমার নিজেই ভয় লাগতেছে, সাবধানে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। আমাদের যে সাথে লোক আছে ও নিজে অসুস্থ হয়ে গেছে, এই জন্য ওকে নিয়ে আজকে চিকিৎসা সেবা দিতেছি, এই জন্য চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন। তা আমরা পরবর্তীতে যেদিন আবার আসি সেদিন আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ আসসালামু আলাইকুম।